সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদের পাতার অফিসিয়াল ফেসবুক থেকে। সাথে এই মুহূর্তে আমি যুক্ত আছি এম এ জব্বার। দর্শক, আমি এমন একটি গ্রামে এই মুহূর্তে উপস্থিত আছি। সেই গ্রামটির নাম হচ্ছে চরথিরপাড়া। আর এই চরথিরপাড়াটি হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার যে ডিঙ্গামানিক ইউনিয়নের একটি গ্রাম চরথিরপাড়া। এই চরথিরপাড়ার মানুষের আমরা যেই অবস্থানটিতে এসেছি, একটি ব্রিজ নিয়ে গ্রামের মানুষের কিছু অভিযোগ উঠে এসেছে যে দীর্ঘদিন ধরে ব্রিজের কাজ হওয়ার পরেও দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ব্রিজের কাজ অমীমাংসিত হয়ে আছে। এখনো সম্পূর্ণভাবে ব্রিজটি কমপ্লিট হয়নি বিধে এই অঞ্চলের অসংখ্য বাসিন্দা, অসংখ্য যারা আছেন, যারা জীবনযাপন করে থাকেন এই অঞ্চলের, তাদের অনেকে ভোগান্তির মুখে আছে। বর্ষাকাল, সেই বর্ষাকালকে ঘিরে এই অঞ্চলের মানুষের কিন্তু আরো ভোগান্তির সামনে আসছে এরকম কিছু অভিযোগ কিন্তু এই অঞ্চলের মানুষ আমাদের মাঝে তুলে ধরছে। আমরা একটু আমাদের ক্যামেরায় যদি আপনাদেরকে দেখাতে চাই, ব্রিজ আছে অথচ দুপারের যে ব্রিজের অংশ থাকে মানুষ পারাপার হওয়ার জন্য, সেই অংশের যে বিশেষ জায়গাটুকু থাকে, রাস্তা থাকে, সেই রাস্তাটুকু কিন্তু সেই জায়গা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে ব্রিজের যে আমরা অংশটি দেখাচ্ছি, এই অংশটুকু কিন্তু মানুষ চলাচল করার মতো কিন্তু অনেকটা কষ্টসাধ্য একটা বিষয়। কেননা এখানে অনেক শিক্ষার্থী আছে, স্কুলে পড়াশোনা করে, অনেক মুসল্লিরা আছে, তারাও কিন্তু এই অঞ্চলটা চলাচল করে, তাদের জন্য অনেকটি সমস্যা হয় এই অঞ্চলের মানুষ। তেমনই আমাদের কাছে অভিযোগ করছে। আমরা যদি ব্রিজের শুরুর যে প্রান্তটা হয়, যে চরথিরপাড়ার বাসিন্দা যে দিক থেকে এই ব্রিজে মুভ করে, সেই দিকটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেদিকে কিন্তু যে মাটি দিয়ে রাস্তাটা হওয়ার কথা, সেই মূল যে অবস্থানটা সেটাও দেখতে পাচ্ছেন, সেই অবস্থানটা কিন্তু নাই। দর্শক, গ্রাম অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু এরকম অনেক সমস্যাই আছে যে ব্রিজ হয়ে থাকে অথচ ব্রিজের দুপারে কিন্তু তেমন অংশে কিন্তু মাটি বা মূল কাজ যতটুকু সম্পূর্ণ হওয়ার কথা সেই সম্পূর্ণটি শেষ হয় না। তবে এই প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে স্থানীয় যে জনমত আছে, যে বাসিন্দারা আছে, তারা কিন্তু আমাদের কাছে একটা অভিযোগ তুলেছেন যে আসছে বর্ষাকাল, এই সময়টুকুতে যদি তারা দ্রুত এই ব্রিজটির সংস্কার করা হয়, তাহলে এই অঞ্চলের মানুষের কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা অনেকটা মাধ্যম হয়ে যাবে। আমরা একটু জানার চেষ্টা করব এই অঞ্চলের একজন যে মা আছেন এই অঞ্চলের, তার সাথে আমরা একটু কথা বলবো। আপনি এই বৃষ্টি কতদিন যাবত হয়েছে? এই যে 8 বছরে ধরেন। আচ্ছা, মানে হাসিনার যেদিন নামাই দিল ওদিন হেরা সব ভাগছে, মাল সামানা কিছু কিছু আসিল, কিছু তো মাটি হালাই আমার এই যে ভাঙ্গাছে, এই মাটিটু খালাইয়া ওডি হালাইছে, এডি হালাই না, এডি হালাইছে আমাকে পোলা পানে হালাইছে, ওই বাড়ি মাইয়ার বিয়ে হয়েছে, হেরা হালাইছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাইতেছি আমার এই ব্রিজ সুন্দর হইব আর আমার ওই জায়গা ওই যে এই পর্যন্ত বান্ধে দিব, এইটা আমি চাইতেছি। যারা মাটি কাছে ওই মাটিটা ভরট করে দিবে, ওই মাটি দিয়ে আমার এই জায়গা ভরট করে দিবে, এইটা আমি চাইতেছি। এই যে আমার এই সাইড, আমার এই সাইড, আমার দেখেন, আপনারা দেখতে যান। আপনাদের সমস্যার দিক থেকে যে কি ধরনের সমস্যা ভুক্তভোগী হচ্ছেন, যে বৃষ্টি এখনো সম্পূর্ণ না, সেই ক্ষেত্রে আপনারা চলাচলে কি ধরনের সমস্যা হচ্ছে? পুরা সমস্যা, এই যে বৃষ্টি এলে তো বাচ্চা কাচ্চা যাইতে পারে না, আইতে পারে না, অনেক সমস্যা। আমাদের ওই মসজিদে নামাজ পড়তে যায়, এদিকে সব নামাজ পড়তে যায়, ওই মসজিদ আছে, ওই মসজিদে যায়, আমার থিরুপাড়া নামাজে যায়, যাইতে পারে না। এখন আমি চাইতেছি যে এই ব্রিজটা সুন্দর হোক আর বাবা আমার এই জায়গাটা সুন্দর করে দিক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরেকটু জানার চেষ্টা করবো এই এলাকার একজন স্থানীয় বাসিন্দার কাছে। আচ্ছা, এই বৃষ্টি যে এখনো মেরামত হওয়ার পরও যে বাকি যে অংশটুকু কাজে রয়ে গেছে এখনো হয়নি, সেই দিক থেকে আপনাদের কিরকম সমস্যা হচ্ছে যদি একটু বিষয়টা বলুন। আমাদের তো সমস্যা এখন হবে, এখন যেহেতু বর্ষা চলে এসেছে, ঠিক আছে, এখন বর্ষা চলে এসেছে, ঠিক আছে। এই বিষয়ে কি আপনারা আপনাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে অবগত করেছিলেন? না, আমাদের এলাকার লোকে তারা, আমার কাছে নাম্বার নাই, তবে তারা ফোন দিয়েছে, তারা আসে না। স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার না, তাদের কাছে জানাইনি, জানানো হয়নি। তারা আপনারা কি গ্রামবাসী, আপনারা তাদের কাছে কোনো কিছু এই বিষয়ে জানাননি, অবগত করেন? না, আমি জানাইনি, আমি জানাইনি এ পর্যন্ত জানি। যে এখন আপনার মনের আক্ষেপটা কি এটা, এই সংস্কারের কাজটা নিয়ে? সংস্কারের কাজটা আমরা চাই দ্রুত হয়ে যাবে, আমাদের ভোগান্তিটা কমে যাবে। এই অঞ্চলে আপনার কতজন বাসিন্দা আছে ওই পারে? প্রায় 200-300 লোক হইব। 2-3 হাজার না, ওই রাস্তাতেও কিছু যায়, এই রাস্তাতেও কিছু যায়। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে ওই পার থেকে প্রতিনিয়ত কিরকম লোকের এদিকে আসা যাওয়া হয়?
এখানে আপনার ওই চরবাগা থেকে আসে, ঠিক আছে। ওই অংশটুকুকে কিন্তু মাটি একেবারেই নাই বললেই চলে। একেবারে যে ব্রিজের মূল কাজটি, সেই কাজটি কিন্তু দুই প্রান্তে, গোড়ার দুই প্রান্তে যে থাকে, সেই প্রান্ত কিন্তু এখনো অমীমাংসিত অবস্থায় আছে। যোগাযোগ অবস্থান কিন্তু একেবারেই অযোগ্যশীল একটি অবস্থান, সে অবস্থান একেবারেই মাটি নেই। এখন এইখানে কিন্তু আপনার চর থিরোপাড়ার পাশাপাশি কিন্তু একটু অদূরে গেলে এখানে সখীপুর থানার আওতাধীন ওই পারে গ্রামে যে মানুষ আছে, এই বৃষ্টি দিয়ে কিন্তু এই গ্রামের চলাচল হয়ে থাকে। অতএব দুইটি থানার মীমাংসিত একটি শেষ বর্ডার বলা যায় এখানে, নড়িয়া থানা এবং সখীপুর থানা। এই সখীপুর থানা এবং নড়িয়া থানার শেষ মাঝ একটি গ্রামের একটি শেষের যে বর্ডার আছে, সেই অবস্থানে কিন্তু এই বৃষ্টি। কিন্তু এই বৃষ্টি দিয়ে কিন্তু প্রতিনিয়ত শিক্ষার্থী, এই গ্রামের মুসল্লিরা এবং বৃদ্ধ মারা কিন্তু চলাচল করে। তারা